আসেন আর গুণীগত কথা বলে যায়। আহারে আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে, এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছে। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবে তো? ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল। মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে। কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি সাজাই, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় রাত প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে দেন, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফাইসাল্লা হলো হালাকু খান মিটে গেছে। আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। তোমাদেরকে সেকুলারের নামে ডেকে, ভালোবাসার নামে ডেকে তোমাদেরকে গুন্ডা বানানো হয়েছে, মাফিয়া বানানো হয়েছে। তোমাদের দ্বারা অন্যের ঘরকে সাজানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের জমিকে বারবার চাষ করানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের পেটকে বারবার ভরানো হয়েছে, তোমাদের দ্বারা সবার আখের গুছিয়ে নেওয়া হয়েছে। আর সমাজের কাছে তোমাদেরকে বারবার হাইলাইট করা হয়েছে। মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে অশিক্ষিত, মুসলমান মানে বোম মারে, মুসলমান মানে বন্দুক চালায়, মুসলমান মানে সমাজের বুকে কারো ভোট চুরি করে কাউকে জিতাবার জন্য মারপিট করে। বারবার তোমাদেরকে খারাপ করে দেখিয়েছে, প্রত্যেকেই দেখিয়েছে বাপ, সবাই তোমাদেরকে ব্যবহার করেছে। কিন্তু আজকে দিনের শেষে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কেউ আগে হালকা মিষ্টি সুরে কথা বলে মারতো, আর আজকে কেউ ডাইরেক্ট মারছে। পার্থক্য শুধু এত জায়গায়, তুমি আমায় নেবে কিনা নেবে তোমার ব্যাপার। সেদিন আব্বাস সিদ্দিকী যে জায়গায় ছিল, যে কথা বলেছিল, আজকেও সে জায়গায় আছে, সে কথাই বলছি। মুখ একটা, কথা একটাই আছে, দুটো করিনি আমি, আজও সে জায়গায় আছে। তাই তোমাদেরকে আজও বলছি, সময় এখনো আছে, পরিবর্তন হও, ঐক্যবদ্ধ হও, একতা হও, নিজের মায়ের জন্য হও, নিজের বেটির জন্য হও, নিজের বোনের জন্য হও, নিজের স্ত্রীর জন্য হও, নিজের ঐতিহ্যকে বাঁচাবার জন্য হও। আরে কারো জন্য যদি না হও, তোমার নতুন প্রজন্মের বাচ্চাগুলোর জন্য ঐক্য হও। তুমি ভাবো আজকে তোমাকে কিভাবে শেষ করার ষড়যন্ত্র চলছে। এই জায়গায় অনেক মায়ালু দাঁত দেখিয়ে বেরোবে, হাসবে তোমার সামনে, আমি আছি তো। আহা, অনেক দয়ালু বেরোবে, অনেক মায়ালু বেরোবে। ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে তারাও কিন্তু ভেতরে ভেতরে ছুরি মেরেছে আমাদেরকে। একটা তারা আমাদেরকে জজ তৈরি করে দেয়নি। কি গো, খারাপ লাগছে? অজে অসুবিধা শুধু বাবারাই করবো নাকি? এতদিন হলো তারা আমাদের ছেলেদের ঘরে আইপিএস, আইএস, ডিএম, ভিডিও বানাইনি কেন? তারা জানে একটা দিন এদেরকে চুষে যখন সমাজের কাছে খারাপ করে দেবো, কাউকে একজন তো এসে বসবে এদেরকে সাফাই করার জন্য। সেদিন যদি এদের মধ্যে থেকে জজ বেরিয়ে পড়ে, উকিল বেরিয়ে পড়ে, ডিএম বেরিয়ে পড়ে, ভিডিও বেরিয়ে পড়ে, আইএস, আইপিএস এদের যদি বেরিয়ে পড়ে, তাহলে এদেরকে সাফাই করতে অসুবিধে হবে। তাহলে আমাদের দরদি কারা বাপ? কেউ আছে? কেউ নেই। কিন্তু একটা ছেলে তো বলছে যে একবেলা খেতে যদি নাও পারো, না খাও, ছেলেকে পড়াও। কিন্তু সেই তো তোমাদের দুশ্মন হয়ে গেছে, সেই তো মুসলিম জাতির কাছে এখন কলঙ্ক। যদি বিশ্বাসের হতো
তাহলে আর 91% ওই দিকে না গিয়ে এদিকে যদি চলে আসতো আজকে 100-র উপরে লাঠি হাতে থাকতো। তাহলে ও যদি পাওয়ার দেখাতে পারে আমিও ছাড়তাম না তখন। কথা কি বলা ভুল হয়ে গেল নাকি? কিন্তু কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বললেই বলবে হুজুর আসবে, সব কথা বলবে কেন? তা চলো বলা ছেড়ে দিলাম, চালাও, যার যাতে ভালো লাগছে করো না, চালাও না। আসো মহব্বতের কথা বলে দিই তাহলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবারা মনে রেখে দিও, যুগে যুগে আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আগামী তো নেওয়া হবে, আজও নিতে চলেছে। কিন্তু আমাকে তোমাকে আল্লাহর প্রেমে পরীক্ষায় দিতে হবে। যত কঠিন সমস্যায় পড়ো না কেন, যত ভয়ানক জালিমের সামনে থাকো না কেন, তোমাকে প্রমাণ করে দিতে হবে আমি তাওহীদের পক্ষে, আমি রিসালাতের পক্ষে, আমি ইনসাফের পক্ষে, আমি মানবতার পক্ষে, আমি ইনসানিয়াতের পক্ষে, আমি গরিবের পক্ষে, আমি বিধবার পক্ষে, আমি আমার মাতৃভূমির পক্ষে। এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। আমরা তো ধারণা করে নিয়েছি ধর্ম শুধু আমাকে নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, এই ধারণা তো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাথায় তো আস্তে আস্তে ঢুকানো হয়েছে। শুনছেন তো? কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর মৌলী সাহেব তৈরি করো, ঢুকানো হয়েছে না? হ্যাঁ, আমি তো বললে খারাপ হয়ে যাবে। একই বয়স, একটা লোকের বয়স 100 বছর, আর একটা লোকের বয়স 100 বছর। একটা লোক 100 বছরে হাজার হাজার স্কুল করেছে, তারা তাদের ধর্মস্থানও করেছে, কিন্তু পাশাপাশি হাজার হাজার উকিল, হাজার হাজার পুলিশ, হাজার হাজার ডিএম, হাজার হাজার বিডিও, হাজার হাজার জজ, এমনকি পুরো দেশের মাথা থেকে নিচে পর্যন্ত সব জায়গায় তাদের লোক ঢুকিয়ে দিয়েছে। বয়স তার কত? 100 বছর। অপর আরেক দিকে 100 বছর বয়স, তারা কি করেছে? শুধু মাদ্রাসার যাকাত তুলেছে আর মাদ্রাসা চালিয়েছে। বললেই খারাপ হয়ে যাবে, কিন্তু সহ্য করতে হবে। কেন? বিপদে আজ শুধু তুমি নাই, বিপদে আজ আমিও আছি। কথা বুঝছেন তো নাকি? একবারও ভাবলো না মাদ্রাসার প্রয়োজন আছে? কেন? মাদ্রাসা ইনসাফ শিখায়, ইনসানিয়াত শিখায়, মাদ্রাসা দেশের প্রেম শিখায়, মাদ্রাসা মায়ের পায়ের তলায় জান্নাত শিখায়, মাদ্রাসা নারীদেরকে অধিকার দেওয়া শিখায়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ দেওয়া শিখায়। কোন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে শিখায় না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তা তোমায় ভালোবাসবে, যদি না ভালোবাসো দয়া পাবে না। এটা কোন স্কুল কলেজে হয় না, মাদ্রাসায় হয়। মাদ্রাসার দরকার আছে, কিন্তু মাদ্রাসায় পড়াবে আমার 5টা ছেলে, 5টাই মাদ্রাসায় পড়বে? হ্যাঁ, একটা মৌলী সাহেব হোক না, আর একটা ডাক্তার হোক, আর একটা উকিল হোক, একটা জজ হোক, একটা আইএস আইপিএস হোক, বা ডিএম হোক, বা বিডিও হোক, আর ওই মৌলী সাহেব এই 4 জনকে বসে দিন শিখাবে, আর এই 4 জন মোটা অঙ্কের ইনকাম করে তার ভাইকে দেবে হুজুর হিসাবে নজরানা। এটা হতো না? কথা বলবেন তো ভাই? কিন্তু সেটা আমরা করেছি। যাক বাপেরা, নওজওয়ানেরা, আমার আলোচনা আপনাদের পছন্দ নাও হতে পারে, কেননা দীর্ঘ 8 বছর ধরে চিৎকার চেঁচামেচি করছি। ভাইয়েরা, ঐক্য হও, একতা হও। কারো ক্ষতি করার জন্য নয়, তোমাকে মারার জন্য কেউ যদি এক হতে পারে, তুমি বাঁচার জন্য কেন এক হবে না? আমি জানি আল্লাহ তার দিনের জন্য
যথেষ্ট। আমি এটাও জানি আমাদের সংখ্যা কখনো বেশি প্রয়োজন হয়নি। যতবার লড়াই হয়েছে আমাদের সংখ্যা কখনো মাইনে রাখেনি। আমাদের সংখ্যা প্রত্যেকবারে কম ছিল। আমাদের সংখ্যা প্রত্যেকবারে জালিমদের থেকে কম ছিল। আমাদের হাতে পাওয়ার প্রত্যেকবারই ছিল না। আমাদের হাতে অর্থ পাওয়ার প্রত্যেকবারই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবারেতেই বিজয় আলহামদুলিল্লাহ আমাদেরই হয়েছে। আগামী দিন পুরো বিশ্ব জুড়ে একটা বিষয় লড়াই হবে। সেই লড়াই শুরু হয়েছে সবে, টুক 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 করে হতে লেগেছে। এই লড়াইয়ের শেষটা কি হবে আজ আমি বলে যাচ্ছি। বেঁচে না থাকলেও মিলিয়ে নেবে, ইতিহাস সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ের শেষ যেদিন হবে সেদিনও আমাদের সংখ্যা কিন্তু কম থাকবে। সেদিনও আমাদের হাতে পাওয়ার থাকবে না। সেদিনও আমাদের হাতে কোনো রকম অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার কিছুই থাকবে না। শুধু একটা পাওয়ারের জোরে সেদিন আমরা আবার বিজয় লাভ করব। ওই পাওয়ারটার নাম হলো ইমানের পাওয়ার। ওই পাওয়ারের যিনি নেতৃত্ব দেবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জুড়ে দুটো দল তৈরি হচ্ছে। একটা হলো কানা দাজ্জালের, আর একটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের। কানা দাজ্জালের দিকে যত খুনিরা যাবে, চোরেরা যাবে, ডাকাতেরা যাবে, চরিত্রহীনরা যাবে, জালিমরা যাবে, পৃথিবীর অত্যাচারীরা যাবে, খুনিরা যাবে, সমাজ বিরোধীরা যাবে, এমন করে চরিত্রহীনেরা দাজ্জালের দিকে যাবে। এই দিকে এখনো পরিকল্পনা চলতেছে, অপর দিকে এটাও পরিকল্পনা। আরে আমাদেরকে শিক্ষা দিতে হবে। সেটা হলো এটা মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে। যিনি দাঁড়াবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি ইমামে হাসান হোসেন হুজুরের আওলাদ হবে। তিনার নেতৃত্বে আল্লাহ পাক এই জমিনে আবার ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, শান্তি, সাম্য তামাম পৃথিবীতে গরিবের মুখে হাসি ফুটবে, এতিমের মুখে হাসি ফুটবে, নারীর অধিকার মিলবে, তামাম পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আর একটু যদি বলি, কারবালা শুরু করেছে আমার ইমাম হোসেন পাক। লড়াই হয়েছে জালিম শাসকের বিরুদ্ধে। কারবালা চলতেছে, এখনো আমরা কারবালাতেই আছি। লড়াই এখনো জারি আছে। আজ ইয়াজিদ বাহিনী আছে, হোসেন বাহিনীও আছে। আজও লড়াই জালিম শাসকের সঙ্গে চলতেছে। এই লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যারা জালিম শাসকের সাথ দেবে ইয়াজিদ বাহিনী, যারা জালিম শাসকের বিরোধী করবে হোসেন বাহিনী। এই লড়াই চলতে চলতে এই লড়াইয়ের আখেরি ময়দানে ইমাম হোসেনের পক্ষে নেতৃত্বে লাগবে আমার হোসেনেরই আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই কারবালা শুরু করেছে ইমাম হোসেন, শেষ ময়দানে বিজয় হবে হোসেনেরই আওলাদের হাতে। আল্লাহ, আমাদের মধ্যে গাদ্দার আছে। গাদ্দাররা আমাদেরকে আস্তে আস্তে শুধু বারবার বুঝিয়ে 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 বুঝিয়ে, শুনছেন তো, ইজিপ্টের দিকে নিয়ে যাবে। কাদের দিকে? ইজিপ্টের মধ্যে আবার দুটো কোয়ালিটি এখন তৈরি হয়েছে, একটা হলো সফট, একটা হলো হার্ড। শুনছেন তো? এটা সফট ইজিপ্ট, মানে মিষ্টি কথা, নরম কথা বলবে, ভেতরে ভেতরে গোড়া কাটবে। আর একটা হলো হার্ড, ডাইরেক্ট, এখানে হবে না, চলে যাও অন্য জায়গায়। দেখলেন না বললো? হ্যাঁ, এটা হচ্ছে হার্ড। আব্বা জানরা বুঝছেন? আর সবটা জানেন না? 1100-1200 কোটি টাকা খরচ করবে, আমাদের টাকাও সাথে আছে, আর আমার জায়গায় আমি মসজিদ করব, করতে দেবে না। হলো সফট। দেখলেন না কিছুদিন আগে হয়েছিল তো নাকি?
তাহলে এ থাকা মসজিদ তুলে দিচ্ছে, ও নতুন করে আর হতে দিচ্ছে না। পার্থক্যটা কি আছে ভাই বলুন? আজকে যে বলছে এই করব, হ্যান করব, ত্যান করব, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছিলে, কি করেছো বাবা? তা তুমি তো জানো এটা নিয়ে অনেক লড়ালড়ি হচ্ছে। তা আমার যখন আল্লাহ দিন দিয়েছে, আমি এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে যাই, কি বললি খারাপ না? অতএব যতক্ষণ না তোমরা, এই আমার নবীর উম্মতেরা শোনো, দাদা পীরের মুরিদরা শোনো, বা অন্য কোন সিলসিলার মানুষ যদি থাকো, যদি ইমানদার হও, শোনো একজন ইমানদার ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, অনেকে বলবে দুনিয়া শুরুর ইতিহাস কি জানে? আরে শুরুর ইতিহাস তো দূরের কথা, আমার থেকে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম বল দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে পারবো। সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? এটা অহংকার নয়, আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপনজনরাই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দাররা করেছে। আজকে এই ভেতরের গাদ্দারকে যদি চিনতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। খুব ভালো করে শুনবে, ক্ষমতা আছে তো ধরার। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। 40 টাকাটাকে 4 জন 5 জন মিলে ভাগ করছে। কথা শুনছে? আর 60 টাকার দিকে কারো গুরুত্ব নেই। 40 টাকা যদি তুমি ভাগ না দিয়ে নিজের হাতে রেখে দাও, মানুষের তো একটা টাকার লোভ আছে, আছে না? নাই। তখন চাপে পড়ে এরা সব 60 টাকা ভাগেতে যাবে। আর 60 টাকা যখনই ভাগে যাবে, তখন 60 টাকার ভাগ কিন্তু দুর্বল হবে, 40 টাকার ভাগ তখন কিন্তু শক্তিশালী হবে। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকে না? মেন কথাটা কি? আমার কমই তো এক্ষুনি বলবে যে উনি সব কথা বলছে কেন, উনি তো এসেছে নামাজের কথা বলবে। ও মূর্খ, জানে না যে ইসলামে শুধু নামাজই আছে, আর কিছু নেই নাকি? ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানববন্ধ নীতি আছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামে বিশেষ নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্মের নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে, তাহলে অন্যজন, তাহলে বাকিগুলো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমি হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যেগুলো করেছে ওইগুলো আমাদের কত করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্মনীতি নিয়েছে, ওটাও নিতে হবে। নবী সমাজ নীতি
নীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী রাজনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী রাষ্ট্রনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী বিজনেস নীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী সংসার জীবন নীতি দিয়েছে ওটাও নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমার নবীর কথা বলবে কে? নবী বলছে আমার কথা তো বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, নবীর ওয়ারিস যারা তারা বলবে। তাহলে আজকে উলামারা যদি বলে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, মসজিদ মাদ্রাসা বানাও, ভালো কথা বলেছেন, ধর্মনীতি হয়ে গেছে, কিন্তু সমাজনীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই উলামা, তাহলে বলুন আমার নবী পাকের দিনের সামান্য কিঞ্চিৎ শিখালে বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যার দিকে নিয়ে যাবে, গানের নামে রাজনীতির আসর তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয়া দিবস উপলক্ষণ করাবে, যেটা আমার দলের কাজ, চলো। অথচ রাসূলুল্লাহ জানালে যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহর উপাসনা করে সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে দলীয় কাজ বলে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। উলামারা আমরা রুকিনি, আমরা তোমাদেরকে বলিনি, আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ইমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বোঝাতে হবে, আসো দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে, কিন্তু মনে রেখে দিও মডেল হবে শুধুমাত্র একজন, উসওয়াতুন হাসানা, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, কেন আমরা পারবো না? আজকে ওমর ফারুক হুজুর যদি আর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে পারে, আবার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতিও করতে পারে, তাহলে আমাদের ইমামদের কাছে প্রশ্ন, হ্যাঁ আমার ইমাম ভাইরা, আমাকে খারাপ নিও না ভাই, ভালোবাসি, বুঝাতে চাইছি, অনেক কাল খেতে হয়েছে মানুষের জন্য কথা বলতে গিয়ে। আজকে যদি একজন ইমাম যিনি মদিনার নববীতে নামাজ পড়ার, নাম তার ওমর ফারুক, ইমামতি করে, আবার আর্ধেক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে, এবং শাসন তো শাসন, এমন শাসন দায়িত্ব পালন করেছে বাঘা ছাগলে এক হাঁটে পানি খেয়েছে, এমন শাসন ব্যবস্থা করেছে তিনার রাজত্বকালেতে একটা চুরি কখনো হয়নি, তিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, তিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ফট চিটিংবাজি করবে, বোকা বানাবে, এটা করতে পারেনি। আমার ওমরে ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাহলে আজকে কেন আমাদের ইমামরা এগিয়ে আসবে না যে আমি ইমামতিও করব, আবার পঞ্চায়েতের প্রধানও হব? অসুবিধে কোথায়? কিন্তু বললেই বলবে হুজুর রাজনীতির কথা কেন বলবে, তা মর্গে যা, আমি তো খারাপ লোক, এজন্য থাকতে চাইছি না, তো খারাপ হয়ে খারাপ আলাদা থাকি। বাবা কি গো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধে, ভাগ বাটরা করতে অসুবিধে হবে, তো ওই জন্য ঢুকানো যাবে না। আর যদিও তুমি না আসতে পারো, কমসে কম পরামর্শ দিতে পারো, ভালো নাকি? হ্যাঁ, তাও দেবে। তরুণেরা আসেন, আর গুণীগত কথা বলে যায়। আহারে, আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে, এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছি। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবে তো?
ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল। মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে, কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি সাজাই, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় রাত প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে দেন, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফাইসাল্লা হলো হালাকু খান মিটে গেছে। আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। তুমি মরবে না? কি গো বলবে তো? মরবে না? ভয় লাগছে মরতে? মরবে না? মরার শখ নেই? হ্যাঁ, মরতে হবে, মরতে হবে। ভালো কাজ করে মরো, ন্যায়ের পক্ষে থেকে মরো, সত্যের পক্ষে থেকে মরো, ইনসাফ করে মরো, জুলুম করো না, বেইনসাফি করো না, মরতে হবে। চিঙ্গিস খান নাম শুনেছেন? বাগদাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার জন্য হামলা করেছিল। মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল। মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চিঙ্গিস খান এত অত্যাচার, এত জুলুম করেছে, যেসব জায়গাগুলোকে দখল করত, কোনো ঘর বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগুলোকে কতলেআম করে দিল। 300 ছাত্রকে, 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল। 3টে লাইনে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। 100 100 100 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চিঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক, দিনেরা, তোমরা কেন ভয় খাচ্ছ না? কি খাচ্ছ না? দূর বাবু, আবার কি বলছে? সর্বনাশের কথা। এই শোন, এটা বলে দিয়ে চলে যাবো। এখানে ওয়াজ করা যাবে, এখানে ওয়াজ করা যাবে না, গরম খুব, টিপা টিপি করে বলছে। এই শুনছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কখনো মরণের কথা চিন্তা করবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হায়াতে রাখে, ওই কিছু বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল না, হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ধসের নিচে তো একটা মায়ের প্রস্রাব বেদনা হলো, একটা সন্তান হলো, মাটাও মারা গেল, বাপটা মারা গেল। 2.5 দিন ধরে ওই বাচ্চাটা ওই বিশাল বিশাল বিল্ডিং এর তলাতে জিন্দা বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বাচ্চাটা বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। একবার এলো না সুনামি, ওই সুনামির সময় একটা মসজিদের ভেতরে মুয়াজ্জিন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহ আযান দিচ্ছে, আর সুনামির পানি মসজিদে ঢুকে আর মসজিদে থেকে ঘুরে যখন বেরোচ্ছে ইমামকে নিয়ে বাইরে, তো শুরুতে সবতে ভেসে চলে যাচ্ছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব মানুষজন মরে ভেসে চলে যাচ্ছে, ইমামও ভেসে চলে যাচ্ছে। আমার আল্লাহ ইমামকে নিয়ে যে একটা নারিকেল গাছ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য গাছ দেয় নাই। কেন দিল নারিকেল গাছ? কেন ওর উপরে থাকলে
খাবারও পাওয়া যাবে, কেন কিছু না পাক নুনা পানি তো পানিটা তো পাওয়া যাবে। হ্যাঁ, আর নারকেল গাছের দেখবেন মাথা ভেসে থাকে, তোর ওপরে বসলো, স্রোতের মতো গাছ বেরিয়ে চলে যাচ্ছে, স্রোতের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন সব সুনামি থেমে গেল, আর গেল অনেকদিন পর, আর এরকম যখন জাহাজ সব বেরিয়েছে, আল্লাহ জাহাজকেও ওই দিকেই নিয়ে গেলেন। সব কন্ট্রোল তার হাতে রে বাবা, সব কন্ট্রোল তার হাতে। হাই হাই, আজকেও যা কিছু হচ্ছে সব কন্ট্রোল তার হাতে। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, সে কিন্তু আম সমাজে বলার মতো নয়, কিন্তু সব ভুল বুঝবে। সমস্যা তো এটা, আপনারা সেইভাবে তো বিশ্বাস করেন না, না যেভাবে আপনার আব্বারা বিশ্বাস করতো আমার দাওয়াতে ঘরে। এখন সব সন্দেহ করে, সমস্যা তো এটাই। আর না হয় আপনি যদি আমাকে বলেন, আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি, আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝলেন? কেন আমি জানি ব্যথা যদি না বাড়ে সন্তান হবে না, ব্যথার দরকার আছে, ঠিক তো নাকি? ব্যথা যখন হতে 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 চরম ব্যথা হয়ে যাবে, তখন কষ্টটা হয়তো সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটাও ঠিক কথা, আর দেরি নয়, এবারে অতিথি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? তা আমাদেরও ব্যথা ৭৯ বছর ধরে হচ্ছে, হালকা 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 হচ্ছে। প্রথমে যারা ছিল একটু হালকা, তারপরে আরেকটু হালকা বা একটু বেশি, তারপরেরটা আরেকটু বেশি, এখন পুরো ডাইরেক্ট ব্যথা উঠে গেছে। কথা বুঝে আসছে? এ ব্যথা চরম ব্যথা, এর থেকে তো বড় ব্যথার কেউ নেই। কি এ ব্যথার ভয়টা এতদিন ছিলাম আমরা, বুঝছেন তো নাকি? হ্যাঁ, খুব ভালো বুঝে সব আল্লাহ জানে। এ ব্যথার ভয়ই তো ছিলাম, এ ব্যথার ভয়ে কখনো আমরা এক জায়গায় হইনি, ভাই ভাইকে সালামও দিইনি, এক জায়গায় হইনি, কেন আমরা এক হলে নাকি ব্যথা তাড়াতাড়ি উঠে পড়বে। কথা বুঝে আসছে? আরে আগে যদি ব্যথা উঠতো আরো লাভ হতো, শুনছেন? কিন্তু এখন যখন ব্যথা উঠেছে, এখন তো অনেক দিন হয়ে গেছে, আমরাও তো অনেক দুর্বল হয়ে গেছি। আগে তবু আরো সবল ছিলাম না, কিন্তু আমাদেরকে দুর্বল করানোর জন্যই শুধু অপেক্ষা করিয়েছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি, সবাই মিলেই ব্যথাকে তুলেছে। খেয়াল করে দেখুন না, সবাইকে জিজ্ঞেস করুন, হারা তোর 30 জন ছিলি, হঠাৎ করে 10 জন 20 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। ওকে জিজ্ঞেস করো, ভাই তোর তো এতদিন সব সাথী ছিল, 40 জন ছিলিস তো তোরা, আজকে 10 জন 30 জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। তো সবাই মিলেই তো ওই দিকে পাঠিয়েছে বলেই তো ও বেশি হয়েছে। এখন সব পাঠিয়ে দিয়ে আবার আমাদের ঘরে মজা করে চুষার জন্য আবার আসছে, ঘুরঘুর করছে, দেখছেন না? শুধু আমাদের এখানে ঘুরঘুর করছে, কেন ওখানে জানা? আর এখানে ঘুরঘুর করে শুধু ভয় দেখাচ্ছে, এই হবে, হানাবে, তানাবে। আরে আমরা তো নেই ওদের সাথে, আমাদেরকে বুঝাচ্ছিস কেন? যারা সাথ দিচ্ছে বুঝা যে দেশটা শেষ হয়ে যাবে না, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যান আমরা তো ধরতে পারছি না। তো সেই জায়গায় ব্যথা এখন চরমে, কষ্ট হয়তো অনেক বেশি হবে, কষ্ট অনেক বেশি হবে। অনেক মসজিদ চলে যাবে, অনেক মাদ্রাসা চলে যাবে, অনেক ভাই চলে যাবে, অনেক বোন চলে যাবে, ঠিক তো নাকি? কিন্তু কুরবানির পরেই তো ইতিহাস তৈরি হয় নাকি? এইবারে ব্যথা যখন চরম উঠেছে, যদি আমরা বুঝতে পারি, আর যদি এরকম না থেকে এরকম হতে পারি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরপরেই নতুন অতিথি আসবে, আমরা আগামী দিন আসছি। যদি বুঝার হয়, আর না বুঝার হলে ছিলাম কড়াতে, পরিচিত চুলোতে, আবার চুলো থেকে উঠে কারো কড়াই না করে যায়। কেন অনেকে কড়ালে ঘুরছে দেখছি তো, আমার কাছে খবর যাচ্ছে, বললে তো অনেকে কষ্ট পাবে। হ্যাঁ, অনেক ভাই ছিলেন তো ঘরে ঢুকে গেছিলেন, আমার সব ভালোবাসা ছেলেরা মার ধর খেয়ে আর করে কেস কামারি খেয়ে সব হাত ধরে আর করে টেনে বার করলো, আই ভাই আই ভাই। এখন আবার দেখছি তারাই আমার ভালোবাসা গুলোকে আমার ঘর ভাঙাতে চাই। আরে এত দুনিয়ায় রয়েছে বাবা, যাকে খুশি নিয়ে সংসার কর না, সে আমার গুলোকে নিয়ে সংসার করবে, তাহলে সমস্যা নয়। এজন্যই বললাম যে 60 টাকা বেশি রে বাবা, ওখানে ভাগ বসা, এখানে অল্প আছে, এখানে কেন ভাগ বসাচ্ছিস? ওখানে ভাগ বসা। আর আমরা যদি এখান থেকে ভাগ দিয়ে দিই, তাহলে এদের পেট ভরে যাবে, ওখানে যাবে না।
এখান থেকে ভাগ দেননি, ঠেলাই পড়লে বিড়ালো যেমন গাছে ওঠে ওইখানে গিয়ে ভাগ বসাতে যাবে, ওখানে ভাগ করলেই বুঝছেন না, চিৎপাতা হয়ে যাবে। বোঝার যদি হও আর না বুঝার হলে করে বসতে আর কি করা যাবে। চোখের সামনে বোনকে নিয়ে যে রেপ হবে, যারা রেপ করবে তাদের শাস্তি তো দূরের কথা, আন্দোলন যারা করবে তাদের শাস্তি আগে হবে, হচ্ছে না? এই জন্য বলছি বোঝার যদি হয় বোঝো, না বুঝার হলে আমি আর কি করতে পারি। কেননা নবী আমার বলেছেন যখন সমাজ তোমার কথা নেবে না তখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। যদি না লাও আমি কি করতে পারি, তাহলে দূরে সরে যেতে হবে, দরকার নেই বাবা, যার ভালো লাগে।